ঝরঝরে বোনা খিচুড়ির রেসিপি কম বেশি সবারই পছন্দ। আসসালামু আলাইকুম, চলুন শুরু করি রেসিপিটি। আমি এখানে বোলের মধ্যে হাফ কাপ নিয়েছি ডাল, 1.5 কাপের মতো নিয়েছি চাল। একসাথে মিক্স করে পানি দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখবো। 5 মিনিট পর আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার পাকে কেটে নিয়েছি কাঁচামরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজ। এখন চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম তেল। আপনারা চাইলেও ঘিও অ্যাড করতে পারেন, আমার কাছে ছিল না তাই অ্যাড করতে পারি নাই। তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, লবঙ্গ, এলাচ, দারচিনি, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে নেড়ে চেড়ে বাদামি কালার করে নিতে হবে। জানি না খিচুড়ি কে কীরকম রান্না করে, আমি কিন্তু এরকম রান্না করি। আমার মনে হয় এরকম রান্না করলে খুব সহজ হয়। নাড়াচাড়া করতে করতে বাদামি কালার হয়ে আসলো। এখন পানি দিয়ে লবণ, মরিচ, মশলা পরিমাণ মতো দিতে হবে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি তো ভুলে গেছি আদা রসুন পেঁয়াজ দিতে। সমস্যা নেই, এখন দিয়ে দিলাম। আবার নেড়ে চেড়ে মিক্স করে নেব। এরকম তেলগুলো উপরে বেশি আসলে চালগুলো দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে ভাজতে হবে, না হয় নিচ দিয়ে লেগে যাবে। এরকম নাড়াচাড়া করতে করতে যখন একটু নিচ দিয়ে একটা দুইটা লাগতে থাকবে মনে করব, তখন আমার ভাজা শেষ। নাড়াচাড়া করতে করতে দেখেন একদম তেলগুলো চাল আর ডালে টেনে নিয়েছে, শুকনো শুকনো হয়ে গেছে। এরকম হয়ে আসলে পানি দিয়ে ঢেকে দেব। খিচুড়ির মধ্যে ঠান্ডা পানি দেওয়া যাবে না, সিদ্ধ করা গরম পানি দিতে হবে, না হয় খিচুড়ি ভালো হবে না। এখন পানি দিয়ে নেড়ে চেড়ে আমি ঢেকে দেব। একটু পর ঢাকনা খুলে দেখলাম খিচুড়ি হয়ে আসছে। এবার ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। চুলার আঁচ একটু কমিয়ে দেব। এবার দেখেন পানিগুলো টেনে কীরকম ঝরঝরে হয়ে গেছে। এরকম গরম গরম ঝরঝরা খিচুড়ি খেতে কম বেশি সবারই পছন্দ।